সুধী দর্শক, ভালো আছেন নিশ্চয়ই। আমন্ত্রণ আমাদের ক্রাইম ফিকশনে। আজ আমরা দেখব মানিকগঞ্জ জেলার ঘিওর থানার পূর্ব তরা এলাকার একটি ঘটনা। বোরহান নামের এক কিশোর তার দূর সম্পর্কের মামার ফার্নিচারের দোকানে কাজ করত। প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে দোকানে আসতো সে, সাথে থাকতো টিফিন ক্যারিয়ারের দুপুরের খাবার। কাজ শেষে সন্ধ্যায় আবার সাইকেল চালিয়ে বাড়ি ফিরত সে। কিন্তু সেদিন সময় মতো বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় তার পরিবার। দেখা যাক কি ঘটেছিল সেদিন বোরহানের ভাগ্যে। দর্শক, আমাদের এবারের ঘটনা ওই কিশোর বোরহানকে নিয়ে। কি ব্যাপার, আমার বোরহান তো এত দেরি করে না, প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। এই যে শুনছো, এই বোরহানের মা, এই আমি একটু সামনে আগায় দেখি। কি ব্যাপার, আরে টিফিন ক্যারের বাটি সাইকেল সব পড়ে রয়েছে, ও গেল কই? হ্যাঁ, বোরহান রে বাপ, কই গেলি বাপ? ও বাপ, এই টিপু, আমগো বোরহান কই দেখছস? সন্ধ্যার আগে দেখলাম, বললো মেলা যাবে। মেলায়? মেলায় গেছে? এই বাপ, বোরহান, এই যে, এই রাজা মিয়া ভাই, ভাই আমার সোনার মানিক বোরহান কই? বোরহান রে পাই না, বোরহান। বোরহানটা তো আমি দোকানে রেখে মাত্র মেলা থেকে আসলাম। আরে বাইরে তোমার দোকানে ফুসকিতে দেখলাম সাইকেলটা আর ওই টিফিন ক্যারের বাটি পড়ে রয়েছে, আমার বাপ তো নাই। আরে ভাই সাহেব, এত চিন্তা করেন কে? হয়তো মেলা গেছে, তামসা দেখতেছে মেলার। মেলায় গেছে মনে আপনি মেলায় যান, খোঁজ করেন, আর আমি এদিকে দেখলে পাঠাই দেবো না। যান। বোরহান রে বাপ, ও বাপ। এই আমার বোরহান রে দেখছো? বোরহান দেখো নাই, কইলো যে এদিকে আইছে, আসে নাই? হ্যাঁ, বোরহান রে ও বাপ। সর্বনাশ হয়ে গেছে ভাইজান। আরে আমার বুকের ধন সোনার মানিক, আমার বোরহান রে খুঁজে পাই না। বোরহান ওই মেলায় মধ্যে খুঁজে দেখছাস? ও ভাই, মেলায় ঘুরছি, দোকানে গেছি, কোনো হানে না। কোন সময় থেকে পাইতেছাস না? সন্ধ্যার পরে এখন পর্যন্ত বাড়ির যায় নাই। ওই এক কাজ কর, ওর বন্ধু বান্ধবের বাড়ি যা, পুরো আর খবর কইতে পারবো। তুই যা, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ভাইজান। বোরহান, ঘিওর থানা? আমি ঘিওর থানা ওসি বলছি। এই তরা ব্রিজের কাছে একটা লাশ পাওয়া গেছে স্যার। লাশ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হাসান সাহেব, দেখুন তো ইমার্জেন্সি ডিউটিতে এখন কে আছেন? স্যার আমি
আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি তরা ব্রিজে একটা টিম নিয়ে চলে যাবেন। ওখানে একটা লাশের সন্ধান পাওয়া গেছে। ওকে স্যার। আর শুনুন, ওখানে যান, অবস্থা দেখেন, আমাকে রিপোর্ট করেন, প্রয়োজন আমিও আসবো। আমি ওখানে এক্ষুনি যাচ্ছি আর গিয়ে পরিস্থিতি আপনাকে জানাচ্ছি স্যার। আপনি তো থানায় ফোন করেছিলেন। জি স্যার, আমি ফোন করছিলাম। কি নাম আপনার? স্যার, আমার নাম রাজা মিয়া স্যার। কি করেন? স্যার, আমার একটা ফার্নিচারের দোকান আছে। আচ্ছা, ভিকটিমকে আপনি চিনেন? জি স্যার, আমার দোকানের কর্মচারী, আমার দুঃসম্পর্কের ভাইগনা স্যার। এই হত্যাকাণ্ডের ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? না স্যার, তেমন তো কারোর সন্দেহ হয় না। তো 2 দিন আগে আমার দোকানের পাশে এক মহিলার সাথে সামান্য একটু ঝগড়া হয়েছে। ঠিক আছে, এই ব্যাপারে আপনি কাউকে একটা কিছু বলবেন না। জি স্যার। ঠিক আছে। 8 মার্চ 2014 আনুমানিক সকাল 7টায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কালীগঙ্গা নদীর পাড়ে এক পথচারী একটি কিশোরের লাশ দেখতে পায়। আশেপাশে খবর ছড়িয়ে পড়ে, খবর দেওয়া হয় থানায়, ছুটে আসে পুলিশ। উপস্থিত জনতার মাঝ থেকে একজন দাবি করে উক্ত কিশোর তার ফার্নিচারের দোকানের কর্মচারী বোরহান, দূর সম্পর্কের ভাগিনা। খবর দেওয়া হয় পরিবার। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে আসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ছুটে আসে ভিকটিমের পিতা। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশের পাশ থেকে পুলিশ আলামত হিসেবে একটি স্যান্ডেল উদ্ধার করে, কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেউ কোনো তথ্য দিতে পারে না। লাশ পাঠায় মর্গে। দর্শক, দেখা যাক লাশের পাশ থেকে উদ্ধার করা আলামত দিয়ে পুলিশ খুনিকে শনাক্ত করতে পারে কিনা। আমি গাড়ির তলে মাথা দেব, আমার বুকের মানে আমার বিষয়টা দেখছি আপনার সামনে। আমার সন্তান, আমার বাবু, আপনি আমাদের নিয়ে যান, একটা মামলা নিয়ে নিন। ওকে স্যার। এবার থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে বোরহানের চাচা। দর্শক, ক্লুবিহীন এই মামলাটি পুলিশের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দেখা যাক পুলিশ এই চ্যালেঞ্জে কিভাবে সফল হয়। আমি এসেছি আপনার ছেলে হত্যা মামলা সম্পর্কে কিছু তথ্য জানার জন্য। জি স্যার, বলেন। আচ্ছা, আপনার সাথে কারো কি কোনো ঝগড়াঝাটি ছিল? না স্যার,
স্যার গরিব মানুষ স্যার, নিরিবিলি থাকি স্যার। আমার কোনো কারোর সাথে ঝগড়া ফ্যাসাদ মামলা মোকদ্দমা কিছুই নাই স্যার। পাড়া প্রতিবেশীর সাথে আপনাদের সম্পর্ক কেমন? পাড়া প্রতিবেশী সবার সাথে আমার সম্পর্ক ভালো স্যার, কারোর সাথে কোনো শত্রুতা নেই স্যার। জায়গা জমি সংক্রান্ত কোনো? স্যার আমার তো তেমন জায়গা জমি নাই স্যার, এই বসত বাড়ি আর এই আলান পালান এইটুকু। আচ্ছা, যেখানে চাকরি করতো সেখানে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি? না স্যার, আমার কোনোদিন কিছু কয় নাই, কোনো জয় জামেলা ছিল না স্যার। আর ও তো চাকরি করতো স্যার ওর দুঃসম্পর্কে মামার দোকানে। আমার ছেলে স্যার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতো, কোনোদিন কোনো নেশাবানি করে নাই, অনেক ভালো ছেলে ছিল। পুলিশ বোরহানের পিতার সাথে কথা বলে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ক্লু খুঁজে পায় না। এইবার বোরহানের দূর সম্পর্কের মামা ফার্নিচারের মালিককে ডেকে নিয়ে আসে থানায়। দেখা যাক তার কাছ থেকে কোনো তথ্য পায় কিনা পুলিশ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বোরহান হত্যার আর কোনো তথ্য আছে আপনার কাছে? স্যার আমি তো স্যার আর তেমন কিছু জানি না স্যার। দেখুন, বোরহান আপনার দোকানে কর্মচারী ছিল এবং আপনার দোকানে কাজ করতে এসেই কিন্তু খুন হয়েছে। মানে স্যার ঠিক বুঝলাম না স্যার। দেখুন, আমরা কি বলতে চাই আপনি বুঝতে পারছেন না। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে সেটা আমাদেরকে বলুন। স্যার আমি তো কইছি স্যার আর তেমন কিছু জানি না। তাছাড়া বোরহান স্যার আমার খুব বিশ্বস্ত কর্মচারী ছিল, ও আমার দুঃসম্পর্ক ভাগ্না হইলো স্যার, ওরা আমি খুব বিশ্বাস করতাম স্যার। টাকা পয়সা নিয়ে ওর সাথে আমার কোনোদিন কোনো ঝামেলা হয় নাই। আমি যে টাকা পয়সা দিতাম এটা নিয়ে স্যার ও সংসার চালাইতো। তবে স্যার আমার দোকানের পাশে যে মহিলার সাথে ঝগড়া হয়েছিল, কি নিয়ে ঝগড়া হয়েছিল এটা স্যার আমি ভালো মতো খোঁজ খবর নিয়ে পরে আপনাদের জানাইতে পারবো স্যার। ফার্নিচারের মালিক রাজা মিয়া তেমন কোনো তথ্য দিতে পারে না, তবে তার দোকানের কাছে এক মহিলার সাথে গন্ডগোল হয় শুনেছে, তবে কি নিয়ে তা সে জানে না। পুলিশ এবার বোরহানের কর্মস্থলের আশেপাশে সিভিল পোশাকে তথ্য সংগ্রহ করতে যায়। দেখা যাক কোনো তথ্য পাওয়া যায় কিনা, দেখতে থাকুন। আচ্ছা, এখানে যেটা মার্ডার হয়েছে এই ব্যাপারে কিছু জানেন আপনি? হ্যাঁ, এই যে ফার্নিচারের দোকানে মারা গেছে। যে ছেলেটা মারা গেল ওই ছেলেটা কেমন ছিল? ছেলেটা খুবই ভালো ছিল। আচ্ছা, কারা এই ঘটনা ঘটাইছে আপনি কিছু জানেন? সেটা বলতে পারবো না, কিন্তু ওই দিন যেদিন মার্ডার হয়েছে সেদিন সকালের দিকে একটা ওর বন্ধু ছিল। ওর বন্ধুর নাম কি? সেটা আমি বলতে পারবো না। দেখতে কেমন ওই ছেলেটা? ছেলেটা দেখতে সুন্দর, খাটা খুঁটা আর কি, কিন্তু গোছা গোছা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি এত কিছু জিজ্ঞাসা করতেছেন, আপনি কি থানার পুলিশ নাকি? না না না, আমি থানার লোক না। যে ছেলেটা মারা গেছে ও আমার দুঃসম্পর্কে আত্মীয়, তাই আমি কিছু জানতে চাচ্ছিলাম। বোরহানের কর্মস্থলের আশেপাশে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশ একটি ক্লু আবিষ্কার করে। ঘটনার দিন বোরহানের সাথে তার এক বন্ধুকে দেখতে পায় এক বৃদ্ধা, কিন্তু নাম বলতে পারে না। এবার পুলিশ আরেক ফার্নিচারের মালিক সুমনকে ধরে আনে। দেখা যাক তার কাছ থেকে কোনো তথ্য আবিষ্কার করতে পারে কিনা বোরহান হত্যাকাণ্ড। সুমন মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বোরহান হত্যা মামলা নিয়ে আপনার সাথে একটু কথা আছে। জি স্যার, বলেন। এখানে একটু থানায় যেতে হবে। বসেন, থানায় কোনো প্লিজ একটু চলুন। মামু সাহেব, ওনাকে নিয়ে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম সুমন? জি স্যার। কি করেন আপনি? স্যার ফার্নিচার ব্যবসা করি স্যার। বোরহান হত্যা সম্বন্ধে আপনি কি জানেন? না স্যার, আমি কিছু জানি না স্যার। সত্যি করে বলুন। জি স্যার, জানি না স্যার। ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? ওই দিন আমি সারাদিনই দোকানে ছিলাম। আচ্ছা, বোরহানের দোকানে কাউকে দেখেছিলেন? না স্যার, ওইরকম কাউকে দেখিনি স্যার। দেখুন, কোনো কিছু লুকোবেন না, যা বলবেন ঠিকঠাক মতো বলবেন। ওই দিন বোরহানের সাথে একটা ছেলে ছিল, একটু খাটো করে, পরিষ্কার মতো, আর এখানে সামান্য দাঁড়িয়ে ছিল। দেখুন তো মনে করে। স্যার, মুন্না নামের এক বন্ধুকে দেখেছিলাম। ওর বাড়ি কোথায়? এই তো স্যার নদীর ওই পার 5 রাস্তা মোড় স্যার। আচ্ছা ঠিক আছে, হাসান সাহেব স্যার। ওনাকে আমাদের হেফাজতে রাখুন আর মুন্নাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ওকে স্যার। ফার্নিচারের মালিক সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সেও তেমন কোনো তথ্য দিতে পারে না, তবে সে জানায় ঘটনার দিন বোরহানের সাথে মুন্না নামের এক বন্ধুকে দেখেছে সে। পুলিশ এবার মুন্নাকে খুঁজতে থাকে, দেখা যাক তাকে খুঁজে পাওয়া যায় কিনা।
বোরান আমি কোন করি নাই স্যার। সত্যি সত্যি বল। সত্যি করে কইতাছি বোরান আমি কোন করি নাই স্যার। তুই খোঁজ কর। কে স্যার ওজু করুন কে স্যার? মনে মনে দোয়াটা করেছেন কি কইতাছেন স্যার এটা আপনি? রাত 12টা থেকে কেন এনেছি কি বুঝতে পারছি। আজকে তোর শেষ দিন, কালো কাপড়টা দেন তো। স্যার স্যার কাপড় কে লেগে মারছেন স্যার? আমি মাফ করে দেন স্যার, আমি কিছু করি নাই স্যার। স্যার সত্যি করে কইতাছি স্যার আমি কিচ্ছু করি নাই। করিস নাই? না স্যার করিস নাই? না স্যার কিছু করি নাই। আয়া আল্লাহ লক করে দেন তো। স্যার সব করলে কইতে স্যার কাপড়টা খুলে স্যার জল করতে স্যার একটা কইতাছি স্যার সব কইতাছি স্যার। স্যার ওই যে বোরান আছে না, বোরান রূপার লাগে প্রেম করতো স্যার। স্যার মুন্নার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কি কি? স্যার ভিকটিম বোরানের সাথে রূপা নামের একটা মেয়ের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জের ধরে বোরান এবং তার দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। তারপর? স্যার যেহেতু আমরা সন্দেহ করছি এই সম্পর্কটা নিয়েই বোরহানের বন্ধুদের সাথে বোরহানের ঝগড়া হয়, সেহেতু রূপাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে আমরা কিছু তথ্য পেতে পারি। জি স্যার। ঠিক আছে, আপনারা তাকে আনার ব্যবস্থা করুন। মুন্নাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মুন্না এই হত্যাকাণ্ডে জড়িত নয় বলে জানায়, তবে সে বেশ কিছু তথ্য দেয় এই হত্যাকাণ্ড সম্পর্কে। রূপা নামে এক মেয়ের সাথে বোরহানের সম্পর্ক ছিল, আর এই নিয়ে এলাকায় বিরোধ ছিল। পুলিশ এবার খুঁজতে থাকে রূপাকে। দেখা যাক তার কাছ থেকে কোনো তথ্য পায় কিনা পুলিশ। আপনারা দুজনও বাস দিয়ে দেখেন কি অবস্থা। প্লিজ তাড়াতাড়ি। কি অবস্থা? স্যার কাউকে পেলাম না। পালিয়েছে মনে হয়। পালিয়ে কোথায় যাবে তার নামই দেখছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনার ইনফরমেশন তো রং। কেন স্যার? রূপাকে তো ওদের বাড়িতে এসে পেলাম না। আমার ইনফরমেশন রং না স্যার, রূপা ওই বাড়িতেই ছিল স্যার। আমার বোন ওর খালার বাসায় গেছে স্যার। ওর খালার বাড়ি? তোর লেগে আজকে বাড়ি ছাড়া, তোর এই সারলা কত কথা দরকার ছিল? স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো বাচ্চা মেয়ে কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বোরহান হত্যা সম্বন্ধে তুমি কিছু জানো? না স্যার, আমি কিছু জানি না। সত্যি কথা বলো। স্যার আমি সত্যি করে কইতাছি। দীপা, ইয়েস স্যার। আপনি ওকে নিয়ে যান, আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করুন। ওকে স্যার, আসুন। বোরান হত্যা সম্পর্কে তুমি কি জানো? আমি কিছু জানি না ম্যাডাম। মুন্না কিন্তু আমাদের কাছে অনেক কিছু বলেছে। তোমার আর বোরানের কি প্রেমের সম্পর্ক ছিল? জি। এটা নিয়ে তার কোনো বন্ধুদের সাথে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ। কে? লিটন আর সবুজের সাথে। লিটন কে? কাঠমিস্ত্রি লিটন, অবিবাহিত, ওর 2টা সন্তানও আছে। আর সবুজ? আমাকে বাড়ির পাশে বাড়ি, ওই টেম্পো চালায়। দেখো তো স্যান্ডেলটা ছিল না? স্যান্ডেলটা তো চিরা চিরা মনে হয়। কার হতে পারে? স্যান্ডেলটা স্যার খেয়াল আসতেছে না স্যার। ভালো করে মনে করে দেখো। স্যার খেয়াল করতে পারতেছি না স্যার। দেখো, তুমি যদি বলতে পারো কার স্যান্ডেল, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। স্যার বোরহানের একই স্কুলের বন্ধু। রূপাকে ধরে আনার পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রূপা বোরহানের সাথে সম্পর্কের কথা স্বীকার করে, আর এই সম্পর্কের জের ধরে কাঠমিস্ত্রি লিটনের সাথে দ্বন্দ্ব হয়। পুলিশ এবার খুঁজছে লিটনকে।
দর্শক দেখতে থাকুন এরপর কি হয়। এখানে কেউ নেই না, সোর্স কভার করলেন নদীর ওপারে বন্ধুবার বাড়ি, পানিতে বাসে সারা গাঁও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনার ইনফরমেশন রং। কোনটা স্যার? আমি তো লিটনকে পেলাম না এখানে। সুমনের বাড়ির বারান্দায়? বোরহানকে খুন করেছিস কেন? স্যার আমি কাউকে খুন করি নাই স্যার। স্যার আমি ভিনদেশি মানুষ স্যার। এখানে স্যার কাঠ মিস্ত্রির কাম করে খাই স্যার। আমি স্যার 2 টাকা রোজগার করলে স্যার আমার বউ গাইবো, বাচ্চা গাইবো স্যার। এই টাকা দিয়ে স্যার আমার পুরো সংসার চলে স্যার। এই খুন করিসনি, পালিয়েছিলি কেন? স্যার ভয়ে পালাইছিলাম স্যার। ভয়ে? কিসের ভয়? স্যার ভয়ে পালাইছিলাম স্যার। ওই বোরহান নাকি মইরা গেছে স্যার, এই ভয়ে স্যার। আমিও কাঠ মিস্ত্রির দোকানে কাম করতাম, এও স্যার কাঠ মিস্ত্রির দোকানে কাম করে স্যার। এই ভয়ে স্যার পালাইছিলাম স্যার। স্যার এই দিন রাইতে আমি আর আমার ঘরে ঘুমাই নাই স্যার, আমার মালিকের ঘরে যাই ঘুমাইছিলাম স্যার। আমার সাইরে দেন স্যার, আমার বউ বাচ্চা আছে স্যার। হাজতখানা নিয়ে যান, ভালোভাবে জিজ্ঞাসা করুন। আসসালামু আলাইকুম স্যার। আরে আমি সাব্বিরের বাড়িতে গিয়ে দেখি ওর মা বসে আছে বারান্দায়, ও তো নেই। স্যার আপনি দেখেন স্যার, আর বাড়ির পিছনে শন খেত আছে স্যার, ওই শন খেতে পাটি নিয়ে শুয়ে রয়েছে স্যার। শন খেত? জি স্যার। তাই নাকি? 100 স্যার। বোরহান হত্যা সম্পর্কে কি জানিস বল? কিছু জানি না স্যার। আমি কিছু জানি না। তোর বোন আমার বাঁচা দিছে স্যার। নাকি তো শত্রু? স্যার আমি জানি না স্যার, ওরা তো আমি ভালো করে চিনি না স্যার। অন্য বললো কেন? স্যার আমি জানি না স্যার। স্যার আমি সত্যি করে স্যার আমি কিছু জানি না স্যার। হাসান সাহেব। স্যার মুন্নার দেয়া তথ্য ও রূপার সাথে কথা বলে পুলিশ অভিযানে নামে। একে একে ধরে আনা হয় কাঠমিস্ত্রি লিটন, টেম্পো চালক সবুজ ও বখাটে রড মিস্ত্রি সাব্বিরকে। দেখা যাক বোরহান হত্যার সাথে তাদের কি ভূমিকা রয়েছে।
দর্শক দেখতে থাকুন। এই বোরহানকে খুন করেছিস কেন বল? স্যার আমি বোরহানকে খুন করি নাই স্যার, আমি বোরহানকে খুন করি নাই স্যার। তুই বল। আমি তো আগেই কইছি না বলে শুধু শুধু মাঝে স্যার। তুই বল। স্যার আমি সামনে টিম পুজোয় স্যার, আমি ওর খুন করতে যাবো স্যার। 2 বেলা 3 টাকা ইনকাম করে স্যার, কোনো টাইম নাই। আমি খুন করে আমরা এই তুই বল। আমি স্যার ভিনদেশি মানুষ স্যার, এখানে স্যার কাঠ মিস্ত্রির কাম করে খাই স্যার। আমার ঘরে স্যার বউ আছে, বাচ্চা আছে স্যার। আমি স্যার খুন করি নাই স্যার, আমি খুন করি নাই। স্যার এভাবে হবে না। স্যার স্যার আমার বাচ্চা দেখ তুই বাচ্চা ছেলে, এভাবে মার খেলে কিন্তু মরে যাবি। যা জানিস সত্যি সত্যি বল। স্যার বলো। স্যার সব খুলে করে স্যার। বোরহান ভাইয়া কেমন আছেন? আরে রূপা, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? এই তো ভালো। আপনার কাজ দেখতে আসলাম। আপনার কাজ না আমার খুব ভালো লাগে। শুধু কি কাজই ভালো লাগে, আমাকে ভালো লাগে না? কি হলো, কথা বলছো না? আপনি বুঝে নেন। জানেন আজকে স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আরে রূপা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো তোমার সাথে আমার একটু কথা ছিল। কথা আছে? হ্যাঁ চলো। এই মামার সময় হয়ে গেছে, শোনো আমরা বাইরে কোথাও যাওয়ার কথা বলি। আচ্ছা চলো। একটু খারাপ, তোমার লোকে একটু কথা আছে আমার। কি করবেন তাড়াতাড়ি কোন? এখানে না, ওই চলো ওইদিকে যাই। না এইখানেই কোন। কে বোরহানের লোকে যখন কথা কও তখন তো দেখি তোমার কোনো তাড়া থাকে না, ঘন্টার পর ঘন্টা কথা কও। আমারও তো দোকানে একটু আইবার পারো, দোকানে থাকি, এক লোকে সুখ দুঃখের কিছু কথা কইলাম, সময় কাটলো এই আর কি। এগুলি আপনি আমারে কি কইতাছেন? এত সেটিং সেটিং করে কথা কও কে? হ্যাঁ তুমি আর বোরহানে যখন কথা কও তখন তো দেখি কি হাসাহাসি। হ্যাঁ তুমিও তো দেখি এর গায়ে হাত দিয়া কথা কও। এ তো তোমার হাত ধইরা কথা কয়, আমি একটু হাত ধরবার পারি না তোমার? আচ্ছা আর আপনি যদি আরেকটু বেশি কথা কান তাহলে কিন্তু আমার মার কাছে বিচার দিন। আর এখনো সময় আছে, আপনি ভালো আছেন। মা কি তোমার একটা কথা কম। কি কথা? যে কাঠ মিস্ত্রি লিটন আছে না, ও আমারে নোংরা কথা কয়। কি কথা কয় তোরে? ওইটা তোমার আমি কইতে পারুম না মা। কবে কইছে? কালকে আমি স্কুল থেকে আইতাছি তখন আমারে কইছে মা। ল দেখতে সর।
আয় এদিকে আয় তোর লাগে কথা আছে কথা আছে কইছি না আয় আপনি আমারে ডাকছেন? লিটন তুই ওনাকে খারাপ কথা কইছস? না আমি কাউরে কোনো খারাপ কথা কই নাই। আয় তোর খারাপ কথা কই নাই? কালকে আপনি আমার খারাপ কথা কইছেন না আমি স্কুল থেকে আইতাছি যখন কে কইছে? সাক্ষী কি? তুই হন লিটন তোর বউ বাচ্চা আছে তুই আমার ছোট মায়ের দিকে নজর দিছো আমি কিন্তু তোর চোখ উড়ায় ফেলাম। ওরে বাবা আপনি আমার চোখ উঠায় ফেলাবেন না আর আমি কি দেখে থাকুম? তুই বেশি বেড়ে গেছস তোর আমি দেখতাছি খারাপ আয় আয় কেন ডাকিছ? আপনি রূপারে কি কইছেন? আমি রূপারে কিছু কই নাই। কিছু কর নাই? আর স্কুল থেকে ফেরার পর তো আর বাজে কথা কর না আপনি? কোনো বাজে কথা কই নাই, আরে সুন্দর কথা কইছি। আরে প্রস্তাব দিছি আপতাছি ওরে বিয়াই করে ফেলাম। আপনার ঘরে বউ বাচ্চা আছে আর তাছাড়া জানেন না আমার লগে সম্পর্ক আছে? হ আছে। আমি কখন কি করুম না করুম তোমার লগে কি জিজ্ঞাসা করে করুম? আপনি যা করার করেন কিন্তু রূপার লগে কোনো বাজে কথা কইবেন না। কেন রূপা কি তোমার একার? হ্যাঁ রূপা আমার একার। রূপা জি ভাইয়া তোমার সাথে একটু কথা আছে। আমার সাথে কি কথা বলেন? মানে এই গিফটগুলো তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন ভাইয়া? এমনিতেই। আরে বেটা কি কবি ক এত দূরে আনতাছস কে? তোর একটা কথা বলতে চাইছিলাম তো ক। তুই কষ্ট পাবি না তো? অভিনয় করিস না তো তাড়াতাড়ি ক। আমি সবুজকে বাসার সামনে যাইতেছিলাম আর দেখি আরে রূপা তুমি? জি ভাইয়া আপনি নাকি আমার খবর দিছিলেন? হ্যাঁ খবর দিছিলাম। তো কি লেগা বলেন? তোমার জন্য একটা গিফট আনছি। আমার জন্য? কই দেখি। আসো। কই আসো। আরে আসো তাড়াতাড়ি আসো। আসো। দেখো তো ম্যাচটা গরম হয়ে গেল। তারপর আমি আর বললাম ও একটা কথা দোষ কি সবুজ মাঝে ওদের গিফটও দেয় সুনু পাউডার আলতা এগুলো সবই দেয়। কি হাসা কইতাছস? আমি হাসা কইতাছি নিজে চলে দেখছি। কিরে হঠাৎ করে রিসিভার ডাকলি তুই? ওই তুই রূপার এসব কি দাস? কি দে কি দাস তুই জানিস না? এই যে স্টিকার দাস ভিউ কার্ড দাস পারফিউম দাস সুনু দাস ফুল দাস এগুলো দাস কেন? ওই আমি দিলে তোর রূপা নিব তোর রূপা নাই কি লিগা? হ্যাঁ তুই দাস কেন? তুই জানিস না অনলাইনে আমার সম্পর্ক আছে আর তাছাড়া তুই বন্ধু বন্ধুর গার্লফ্রেন্ড এগুলো কিভাবে দাস? দেখ তুই কি এইসব কথা বললে আমার নিজে ডাকছস? হ্যাঁ আর তুই সেদিন তোর ফাঁকা বাড়ি তোর রুমে নিছিস কেন? নিয়ে দরজা বন্ধ করছিস কেন? হ্যাঁ আমি নিছি তোর রূপাই তোমার রুম আসছে। ও রূপে আসছে না না ওরা ফুসলে বাসলে নিছে? ও তোমার উপর তো ফিটার খায় না আমি তোমার উপরে ফুসলা বাসলা আমার রুমে নিয়ে আমু। দেখ এসব কথা আমার কইস না। তোর যদি ভালোবাসা এতই থাকে তুই তো ভালোবাসাতে থামা। তুই আমার কাছে আইসস কেন? হ্যাঁ আমি থামামু আর তুই আর যাবি না। কি যাবো না মানে 100 বার যাবো। তুই তোর রাস্তায় হাঁট আমি আসা আমার রাস্তায় হাঁটি বুঝছস? আর আমার রাস্তায় যদি তুই আহস তাহলে কিন্তু বিপরীত খারাপ হইব করে দিলাম। কি খারাপ হইব? হ্যাঁ কি খারাপ হইব? তোর কিছু যাইতে না তুই যাবি না। ওই কি খারাপ হইব দেখবি? দেখবি তুই এই সবুজ খারাপ হইব? হ্যাঁ কি করতেছিস তুই? দেখবি ওই যাই সবুজ হ্যাঁ খারাপ কইতাছি। এটা হলো স্যাম্পল বুঝছস? শুনলাম তুমি নাকি ওর প্রেমিকার দিকে হাত বাড়ায় শেখা খাইছো। হ্যাঁ খালি কি শেখা? রূপার মাই আমার দোকানে আইসা অপমান করলো, যাই হোক না মানলাম। কিন্তু এই বোরহান আমার উপরে হাত তুলতে চায়, এটা কি মানান যায়? না আমি এর প্রতিশোধ নিব। আমি সুযোগ খুঁজতেছি কেমনে এর প্রতিশোধ নেওয়া যায়। পাইছি সাব্বির শুনো না? হ্যাঁ হ্যাঁ ওই যে নেশা পানি করে যে বকাটে পোলাটা গাঞ্জুটি ওই সাব্বির ওর লগে নাকি বোরহানের খুব ঝগড়া বুঝছো? তাহলে একটা কাজ করি সাব্বির আঙ্গু দলে নিয়ে নি। কিরে সবুজ ওই যা বলছি জরুরি খবর দিলি? হ্যাঁ কি কবি তাড়াতাড়ি কর।
এখানে কিছু পাওয়া যাবে না, চল বাইরে চল। কিরে ভাই আমার এই জঙ্গলে লইলি, তোর লগে জরুরি একটা কথা আছে। তুই বোরহান নিছিস না, ওই যে তোর লগে যে কাঠমিস্ত্রির কাম করতো। ও হ, এখন যে কাঠমিস্ত্রির কাম করে। হ্যাঁ কাঠমিস্ত্রির কাম করে। তো কি হইছে? আরে কইস না, সেদিনকার লিটন বাড়ির গায়ে হাত তুলতে গেছিল, আমারে শাসাইছে। ওর কত বড় সাহস ক? কারণটা কি? আর কইস না, একটা মাই আছে রূপা, ওরই না সব সমস্যা। ওহো, লাভ কেস না? হ্যাঁ বুঝছি। আর বাইরে গেছে না, আরে সাইজ করন লাগবো। তো এত টেনশন লস, আমি আছি না। এর লেগে তো সাব্বির তোমারে খবর দিছি। ওর তো আঙ্গুলকে গন্ডগোল, হয়তো আঙ্গুটাকে আইব না। না ওরে কেমনে আনন্দ যায়। ওই মুন্না আছে না, এই যে ওর লগে এক লগে পড়ালেখা করতো। ও হ্যাঁ, মুন্নারে দিয়ে কামটা করাইলে কেমন? কোন জঙ্গলের ভিতর লয়ে দিতেছস রে? তোমার এই জায়গায় বন্ধু, তুই আঙ্গু তিনজনের একটা কাম করে দিতে পারবি? কত তিনজনের কাম আমি একলা পারো? আরে বেটা, তিনজনের কাম তো একটাই। কি কাম? ওই বোরহান আছে না, আমার বন্ধু বোরহান। এই যে দেখছস, তুই বন্ধুকে ডাক দিলি, আর সামান্য কথা কাটাকাটি লেগে ওরে আমরা বন্ধু কইতে পারি না। ভাবতাছি ওর লাগে আমরা মিল্লা যাবো। কি রে? হ্যাঁ তুই মিললে যাবি, চল হয়তো দোকানে। আরে না না, এখন দোকানে যাওয়া যাবে না। কে সমস্যা আছে? তুই তো জানোস ওর লাগে আমার ঝগড়া লাগছে। তাছাড়া দোকানে এর মামা থাকে, দোকানে এসব পড়ন যাবে না, অন্য কোথাও। অন্য কই? কে নদীর পারে আনতে পারবি না? পারে, আমি কইলে কে আইবো? আরে বেটা, কালকে মেলা আছে, মেলার কথা কই লই আবি। তারপরে কে আইবো রে? আরে বেটা তুই কইলে ওই জান নামে যেতে রাজি হইবো, তুই ওর বেস্ট ফ্রেন্ড। বেশ তোর জায়গা বলে তুমি না না তেমন কিছু করুম না, দুইটা চর থাপ্পড় দিয়ে ছাইড়া দিব না রে। হে তাহলে আমি পারুম না কইলাম ভাই। বন্ধু তোর কিছু টাকা পয়সা না ভাই, তারপর হইবো না আমার দিয়া। তুই ভয় পাইছস? আমরা তো তোর লগে মজা করছি ভাই, তো পোলা বাইন মারা সারান দিয়ে দিছি, জানোস না? বেশ ভাই, পরে কোন জায়গা বলে কিন্তু সব দেয় আমার উপরে আইবো। আরে কি এর ঝামেলা হইবো? বুড়ান তো আঙ্গ বন্ধু বান্ধব। কি রে বল ভাই রে, হঠাৎ করে তো তোর লাগে কথা আছিল আমার। কথা আছে? হ্যাঁ ক কি আই বাইরে 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 যেতে হইব। দোষ হাতে অনেক কাজ, বুঝছো? যা করে দিকে কো। সব সময় কি তোর কাছে আইনি টাই না বাইরে? আরে বেটা, আচ্ছা ঠিক আছে চল। সামর ভাই একটু দেখেন তো, আমি আইতেছি 2 মিনিট। তাড়াতাড়ি কর, কি করবি? আচ্ছা ওই যে পড়াশোনা পাশাপাশি যে কাজগুলো করে। আচ্ছা ঠিক আছে, আমি পাইলে তোরা জানাবো। কি করেন? ওর বন্ধুর সাথে বসে একটু কথা বলতেছি। এই তুমি অন যাও তো, আমরা প্রাইভেট কথা কইতেছি। আচ্ছা হন মেলার মালগুলো যে ব্যানম রয়েছে ডাক্তার ঠিক মতো গেছে কিনা? বোরহান। জি মামা। 2 দিনের মধ্যে কিন্তু মাল ডেলিভারি দিতে দিব। আমি মেলায় যেতেছি, দোকান খোলায় কোনো জায়গায় যাবি না। আচ্ছা মনে থাকবো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ওই যে তার কত কাম করবে, চল। দোস্ত দোকানটা খালি, কেমনে যাবো ক? দোকান খালি একটা দিন কই ধরলে মেলায় যাব, প্রত্যেকদিন তো কই না, ডেলি কই এক ধরে। চল ওঠ, দোকানে তালা মেরে চল ওঠ। মুন্না, হ্যাঁ কই যেতেছ? দোষ মেলায় যাই রে। আঙুল লাগা বয়, এক লগে মেলায় যাবো সবাই। যাবি রে? না আমি যাবো না। কে কিসে? আবার 3টার লাগে আমি কথা বলি। কে ঝগড়া? হ্যাঁ মিলাই তুমি বন্ধু বান্ধবের ঝগড়া থাকবে। হ্যাঁ রে, আমরা তো ভাই না না, আমরা একা একা মেলা যেতেছ। তোরা কই দোষ? তোর মেলায় যাবো। খাবি না দোষ? মেলায় যাবো। বললি কি বেশি কথা কইলে বেটা এর মতো অবস্থা করুম, বুঝছস? ভুলে গেছে স্যার, না বুঝে ভুল করি স্যার, মাফ করে দেন স্যার। তোর ভুলের কারণে একটা নিরীহ ছেলের জীবন গেছে, আর তোরা বন্ধুর নামে কলঙ্ক। ছি, তোদের উপযুক্ত শাস্তি হবে। হাসান সাহেব
অবশেষে বোরহান হত্যা মামলার জট উন্মোচন হলো। মুন্নার স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যার সাথে জড়িত একে একে সবাইকে গ্রেফতার করে পুলিশ। রূপার সাথে সম্পর্ক ছিল বোরহানের, কিন্তু লিটন বিবাহিত ও 2 সন্তানের জনক হওয়া সত্ত্বেও রূপার দিকে নজর পড়ে, আর এই নিয়ে সৃষ্টি হয় বিরোধ। আর বিরোধের জের ধরেই লিটন হত্যা পরিকল্পনা করে। আর এই হত্যাকাণ্ডের জন্য লিটন বেছে নেয় রূপার প্রতিবেশী সবুজকে। সবুজ রূপার প্রেম প্রত্যাশী, আর এই নিয়ে বোরহানের সাথে দ্বন্দ্ব হয়। লিটন এই সুযোগটি কাজে লাগায়। তারপর লিটন আর সবুজ মিলে এলাকার আরেক বখাটে সাব্বিরের সাথে পরামর্শ করে, কেননা সাব্বিরের সাথে বোরহানের অনেক আগে দ্বন্দ্ব হয়েছিল। সাব্বির জোর করে বোরহানকে মাদক সেবন করাতে চেয়েছিল। এই 3 জন মিলে মুন্নার সহযোগিতায় কৌশলে বোরহানকে নদীর পাড়ে ডেকে নিয়ে হত্যা করে। একটি মেয়ের জন্য, একটু ভালোবাসার জন্য জীবন দিতে হলো বোরহানকে। এ কেমন ভালোবাসা, যে ভালোবাসা জীবন কেড়ে নেয়? এমন ভালোবাসা আমাদের কারোই কাম্য নয়। তবুও আমাদের সমাজে এমন অনেক ঘটনাই ঘটছে অহরহ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। সমাজের বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধগুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের নিজ নিজ ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী বুধবার রাত 8:40 আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।